আজকে একটা গরিব মানুষও পাইলাম না, তাহলে কি দিয়ে একটা ভিডিও বানাবো? ভিডিও না বানাইলে সোশ্যাল মিডিয়াতে কি ছাড়বো? আজকে এই গরিব মানুষটার যদি আমি দান করি আর সেটা যদি ভিডিও করি, মানুষ আমাকে দানশীল বলবে এবং ভালো বলবে। তাহলে যাই দেখি। খালি পেটের যে কি যন্ত্রণা রে, কেউ বোঝে না। আল্লাহর দুনিয়ায় এমন কোন লোক নাই রে যে আমার একটু দানা পানির ব্যবস্থা করবি। খিদের কষ্ট কি আর সহ্য করা যায় রে? এই যে ভাই, আপনি কি খুব ক্ষুধার্ত? আপনি কিছু খান নাই না? চলেন ভাই আমার সঙ্গে। বসেন ভাই। বন্ধুগণ দেখুন, আমি আজকে এই লোকটাকে দান করতেছি। দান করলে মনে শান্তি পায়। আচ্ছা সাহেব, ভিডিও না করলে কি হয় না? আরে ভাই সমস্যা নাই, আমার বন্ধুরা দেখবে তো, এই জন্যই ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই। মিজান ভাই, একটু সময় হবে? হ্যাঁ ইমন, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেটা আজ করলেন সেটা কি দান ছিল নাকি লোক দেখানো ছিল? মানে কি ইমন? মিজান ভাই, দান তো এমন হওয়া উচিত যে ডান হাত দিয়ে দান করলে বাম হাত টেরও পাবে না। আমাদের নবী বলে গেছেন, যেটা গোপনে দান হয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়। লোক দেখানো দান করলে আল্লাহর দরবারে সেই দান কখনোই কবুল হয় না এবং এতে কোনো সওয়াব পাওয়া যায় না, বরং এই দানের মাধ্যমে সেই ব্যক্তি গুনাহগার হতে পারে। আর আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, সেটা মানুষদেরকে দেখান। আপনি যদি মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেন, তাহলে সেই দান আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। যারা লোক দেখানো দান করে, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না এবং তাদের ক্ষমাও করেন না। আরে ভাই, আমি আরে এত টাকা দান করলাম, সেটা যদি একটু ভিডিও করে মানুষটা নাই দেখাই, তাহলে কি হয় নাকি বলো? আমি লোক দেখানোর জন্য দান করি কিংবা ভালো কাজে দান করি, দান তো করতেছি। আর আমার মনে হলো এটা আমি ভালো কাজ করতেছি। ভালো কাজ করছেন ঠিকই, যদি উদ্দেশ্য হয় লোক দেখানো, তাহলে সেটা রিয়া হয়ে যায়। আল্লাহও বলেন, যারা রিয়া করে তারা ধ্বংসপ্রাপ্ত। আপনি দান করছেন সেটা ভালো কথা, কিন্তু এটা তো সম্পূর্ণই লোক দেখানো। ভিডিও না করেও মানুষকে দান করা যায়, আপনি চাইলে সেটাও করতে পারতেন। কিন্তু ওই যে ভিডিও না করলে তো মানুষ আপনাকে চিনবে না, মানুষ তো আপনাকে দানশীল বলবে না। ভাই, কিছু লাইক ভিউ পাওয়ার জন্য মানুষের সম্মানে আঘাত করবেন না। মরার পর আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? দুনিয়াতে আপনি মানুষকে দান করেছেন, মানুষকে পেট ভরে খাওয়াইছেন, এসব বলবেন? তখন আল্লাহও বলবে, দুনিয়াতে তুমি দান করেছো যাতে মানুষ তোমাকে দানশীল বলে, দানবীর বলে, তার জন্য আমার কাছে কি চাও? আমার কাছে কিছু পাবা না। আল্লাহ তখন এটাই বলবে আপনাকে। তখন আপনি কি করবেন? তখন আপনি কই থাকবেন? ভেবেছেন? ভাবেননি। আপনি এই গরিব মানুষটির দিকে একটু তাকিয়ে দেখেন তো, সে লজ্জা পাচ্ছে, তার মুখে একটু লজ্জিত ভাব আছে। ভাই, লজ্জা শরম সবারই আছে, আপনারও যেমন লজ্জা আছে, তারও কিন্তু লজ্জা শরম আছে। তাই এসব ভিডিও করা বাদ দিয়ে সাহায্য করেন, কারণ এপারের দুনিয়ার থেকেও ওপারের দুনিয়া অসম্ভব সুন্দর। আর এই জায়গায় আল্লাহ কিন্তু আপনাকেও নিয়ে আসতে পারত, তখন আপনি কি করতেন? কেউ যদি আপনাকে দান করে সেটা ভিডিও করে মানুষদের দেখাতো, তখন আপনারই কেমন লাগতো? খারাপ তো লাগতো আসলেই, কিন্তু এমন ভাবে তো কখনো ভেবে দেখিনি। যদি ভাবতেন তাহলে হয়তো ভিডিও করতেন না। আসলে কি ভাই জানেন, তারা গরিব হতে পারে কিন্তু তারাও কিন্তু মানুষ। যাই হোক ভাই, আজ ছোট হয়ে আপনাকে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। তুই ছোট হয়েও আজকে আমাকে বড় একটা শিক্ষা দিলি। আমি বুঝি না ইমন, আমি তো চেয়েছিলাম মানুষ আমাকে একটু ভালো বলুক, কিন্তু আল্লাহের জন্য আমি কিছুই করিনি। এখনো সময় আছে ভাই, নিয়ত ঠিক করেন, দেখবেন আল্লাহ আপনাকে এর থেকেও দ্বিগুণ সওয়াব দিবে। দাঁড়া ভাই, আমি এখনই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি।
আজ থেকে আর আমি কিছুই দেখাবো না, যা করব একমাত্র আল্লাহের জন্য করব। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি। এই নেন ভাই, আজকে থেকে আমি আর কোনো ভিডিও করব না ভাই। আমি যা দান করব একমাত্র আল্লাহের জন্য দান করব, আল্লাহের সন্তুষ্টির জন্য দান করব। আমি এতদিন যা করেছি ভাই, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আজকে মনে হইতেছে যে আমি একজন মানুষ, আর এতদিন মনে হতো আমি একটা বাজারের পণ্য। সবাই আমাকে দিয়ে ভিডিও বানাতো আর 10 টাকা 5 টাকা দিয়ে ভিডিও তৈরি করতো। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন তখন সে নিজেই বুঝে যায় কোনটা লোক দেখানো আর কোনটা আল্লাহর জন্য। ভাই চলেন, আপনি আমার বাসায় যাবেন, আজকে আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। আপনি আমাকে সত্যি খাওয়াবেন? আচ্ছা চলেন। দান এমন হওয়া উচিত সেটা আল্লাহর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। দান গোপনে হলে তবেই সেটা দান। ভিডিওটি তাদের উদ্দেশ্যে করা হয়েছে যেসব মানুষ গরিবদের খাওয়া এবং দান করে, এবং সেই সব ভিডিও করে ফেসবুকে না ছাড়লে তাদের পেটের ভাত যেন হজমই হতে চায় না। তারা এইসব করে কারণ তাদের উদ্দেশ্যই থাকে এসব ভিডিও করে মানুষদের দেখানো, যাতে সবাই আমাদের ভালো বলে। আরে শোনো, সবার কাছে তোমরা ভালো হলেও আল্লাহর কাছে তোমরা ভালো না। যদি তাদের সাহায্য করাই তোমাদের উদ্দেশ্য হয়, তাহলে সেটা ভিডিও করে বা ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় দিও না, এতে তোমরা অনেক সওয়াব পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং তাদের কাছে ভিডিওটি পৌঁছা দিন যারা এই সকল কাজ করে। ধন্যবাদ।